ভাই প্লিজ টাইটেল দেখে গালাগালি দিয়েন না, পুরো ভিডিও দেখেন, কি বলি শোনেন, তারপরে ইচ্ছা মতো গালাগালি দেন, কোনো সমস্যা নাই। এখন বাংলাদেশের ফুটবলে ফাহমিদুলকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তাকে বাংলাদেশের জাতীয় দলে কি জন্য দরকার, এখন কোন কারণে বাংলাদেশের জাতীয় ফুটবল দলে তাকে লাগবেই। ঘটনা হচ্ছে, প্রথমত আমরা হামজা চৌধুরীকে পাইছি, সে একা বাংলাদেশের ফুটবলে পরিবর্তন এনে দিতে পারবে না। এটা একটা টিম গেম, যদি আমরা সামনে আগাইতে চাই, পরিবর্তন চাই, তাইলে অবশ্যই কিন্তু পুরো 11 জনকেই ভালো খেলা লাগবে। এখন সেই জন্য হামজা চৌধুরীকে আমাদের সাপোর্ট করা দরকার। আমরা তো মাঠের ভেতরে গিয়ে সাপোর্ট করতে পারবো না। এখন মাঠের ভেতরে সাপোর্ট করার জন্য যা যা গুণ থাকা প্রয়োজন সেগুলা ফাহমিদুলের ভিতর আছে। আর একটা বিষয় হচ্ছে, ফাহমিদুল ইউরোপে খেলছে, হামজা চৌধুরী ইউরোপে খেলছে। ইউরোপিয়ান ফুটবলের যে গতি, সেই গতি সম্পর্কে দুইজনেরই ভালো আইডিয়া আছে। আর একটা বিষয় হচ্ছে, খেলা যে 90 মিনিট, এই 90 মিনিট খেলার জন্য যে স্ট্যামিনা দরকার সেটা কিন্তু ফাহমিদুলের খুব ভালোই আছে। আর একটা বিষয় হচ্ছে, এই যে আপনার তার পাসিং, গতি, ড্রিবলিং, এই জিনিসগুলা খুবই ভালো। সে ইতালিয়ান চতুর্থ ডিভিশনে খেলে, সেখানে খেললে তার যে স্কিল ভালো হবে এটা স্বাভাবিক। আর একটা বিষয় হচ্ছে, সে একজন ভার্সেটাইল প্লেয়ার। কোচ যদি তাকে বিভিন্ন পজিশনে খেলাতে চায় তাহলে কিন্তু পারবে, সব জায়গায় সে ফিট হয়ে যাবে। এখন এই প্লেয়ারকে ডেকে আনা হলো সৌদি আরবে, সে প্র্যাকটিস করলো, প্র্যাকটিস ম্যাচে 3টা গোল দিল। সেখানকার পাসিং, ড্রিবলিং, হ্যান ত্যান এগুলার ছোট ভিডিও আমরা ফেসবুকে দেখলাম, বেশ ভালো। তারপরও তাকে কেন বাংলাদেশে আনা হলো না, তাকে কেন ইতালিতে ফেরত পাঠানো পাঠানো হলো? এখন কোচ এই সম্পর্কে অনেকগুলা কারণ বলছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে তার বয়স কম। এখন বয়স কম নিয়ে যদি বলি ভাই, এই যে আপনার লামিন ইয়ামাল, সে 2024 ইউরোতে বেস্ট পারফর্মার ছিল। তারপর এখন সে আপনার লিগ ফুটবলে একদম দাপিয়ে বেড়াচ্ছে। এখন তার বয়স কত জানেন? মাত্র 17 কি 18 এরকম বয়সের একজন ফুটবলার। এখন আরেকটা বিষয় হচ্ছে, এখন অনেকে বলবেন যে সে ওয়ান্ডার কিড, সে আপনার তার সাথে ফাহমিদুলের তুলনা করলে চলবে না, হ্যান ত্যান। ভাই, সে ওয়ান্ডার কিড মানলাম। এখন যদি আরেকজনের উদাহরণ দেই, তার আপনার নাম হচ্ছে রেনাতো সানচেজ। 2016 সালের ইউরোজয়ী পর্তুগাল দলের মিডফিল্ডের নিয়মিত সদস্য ছিল। সে যে সময় নিয়মিত সদস্য ছিল পর্তুগালের ইউরোতে, সেই সময় তার বয়স ছিল মাত্র 18। এখন মানে কোয়ালিটি যদি থাকে তাইলে আসলে বয়স মানে হ্যান ত্যান হাবরি জাবরি যতই কারণ দেখানো হোক না কেন, যদি কোয়ালিটি থাকে আসলে অন্য কিছুর প্রয়োজন হয় না। এখন ফাহমিদুলের ভিতর সেই কোয়ালিটি ছিল, আমরা চোখের সামনে দেখছি। এখন কেন কোচ তাকে নিয়ে আসলো না, ভেতরে কি হয়েছে তারাই ভালো জানে। তবে এইটা আমার কাছে মনে হয় ফুটবলের জন্য বেশ ক্ষতি, বাংলাদেশের ফুটবলের জন্য। এতদিন তো বাংলাদেশের ফুটবলের যা ক্ষতি করার সালাউদ্দিন করে গেছে। এখন সবাই আশা করতেছে যে বাংলাদেশ ফুটবল সামনের দিকে আগাবে। এর মধ্যেও যদি এরকম দুই একটা বিচ্ছিরি ঘটনা ঘটে তাহলে তো মানে কিছু আর বলার নাই। তো এটা নিয়ে বেশ বাংলাদেশের ফুটবলের যারা ফ্যান আছে তারা বেশ আন্দোলনও করতেছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো কি ঘটছে এসব নিয়ে, মানে কোন কারণে বাদ পড়ছে এসব নিয়ে আরেকটা ভিডিও বানাবো, সেটা অবশ্যই দেখবেন।